মনের সমাপ্তি হলো শুধু এইটুকুই নয়, আমাদের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের যারা রচয়িতা তাদের ভেতরে অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান ঘটল। এবং এটা শুধু বেদনার বিষয় না, মানুষকে একটু চিন্তিতও করে তুলবে যে উনার মৃত্যুর পর হয়তো অনেকে আশা করেছিল যে সামনে নির্বাচনের সময় উনি জীবিত থাকবেন এবং তাকে সামনে রেখে এই আদর্শরা তিনি যেই জন্য ফাইট করেছেন, লড়াই করেছেন, সেইটাকে আরও দৃঢ়মূল করা সম্ভব হবে। কারো মনে প্রশ্ন আসতে পারে যে ওনার মৃত্যুতে কি তার পথ শেষ হয়ে গেল? আমি মনে করি যে আমার আন্তরিক কামনা হবে বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসী যদি শ্রদ্ধা জানাতে চায়, দলীয় নেতাকর্মীরা যদি শ্রদ্ধা জানাতে চায়, তাহলে সবচেয়ে বড় তারা শ্রদ্ধা নিবেদন করতে পারবে এইভাবে যে আমাদের দেশে গণতন্ত্রের দৃঢ়মূল ভিত্তি যদি রচনা করতে সক্ষম হয়। এবং সেটা যার যার মতো করে চেষ্টা করতে হবে। গণতন্ত্র মানে বহু মত, বহু দল, বহু মত, সেই মত থাকবে, মত পার্থক্য থাকবে। বেগম খালেদা জিয়া এবং তার রাজনীতির সঙ্গে আমারও পার্থক্য ছিল, আমাদের দলেরও পার্থক্য ছিল, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু ক্ষতি হয়ে যায় যখন মতবিরোধগুলোকে আমরা সুসভ্যভাবে মীমাংসা করার বদলে এইটাকে আমরা ব্যক্তিগত বা দলীয় বা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য এবং জনগণের অধিকারকে হরণ করে যেন উপায়ে এই স্বার্থ রক্ষার জন্য এই চেষ্টা করি। এবং যথার্থই তিনি আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত। এবং আমরা তো যারা তারও আগে থেকে আমরা রাজনীতি করি, আইব আমলে উনি যখন সেনাবাহিনীর বধূ হিসাবে থাকেন, এবং আমার ফুফাতো ভাই কর্নেল মাসুদ তার সিনিয়র অফিসার ছিলেন, জিয়াউর রহমানের সিনিয়র অফিসার তেজগাঁর। তো ওই ভাবির বাসায় যেতাম, ভাইয়ের বাসায় যেতাম, তখনও পাশেই জিয়াউর রহমানও থাকতেন। ওই সূত্রে একটু নাম টাম জানতাম। পরে মুক্তিযুদ্ধের পরে কর্নেল মাসুদ তো আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পাকিস্তানে। ভাবি একা ছিলেন, তার একটা বাচ্চা ছিল খুব। তাদের কাছে শুনতাম যে কীভাবে গৃহবন্দী অবস্থায় কীভাবে তিনি চলেছেন, কীভাবে অত্যাচারিত হয়েছেন। সুতরাং সেইখান থেকে তার ব্যক্তিগত সামনাসামনি পরিচয় হয়নি, পরবর্তীকালে একাত্র অকেশনে, কিন্তু রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার সঙ্গে ইন্টারাকশনের আমার সুযোগ হয়েছে, সেগুলো আমার মনে পড়ে। আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এই যে আপনি গৃহবধূর কথা বলছিলেন, মাহমুদুর রহমান মান্না একেবারে আটপৌরে একজন গৃহবধূ, একজন সেনা কর্মকর্তার গৃহবধূ যেরকম হন, ঠিক সেরকম একজন গৃহবধূ থেকে দৃঢ়চেতা একজন নেত্রী হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া। এবং ঠিক যে সময়টাতে আসলে বিএনপি অনেকটা এলোমেলো হয়ে পড়েছিল, সেই সময় এসে তিনি বিএনপির হাল ধরেছেন এবং নিজেকে আসলে তিনি সেই দৃঢ়চেতা নেত্রীর জায়গাটিতে নিয়ে গিয়েছেন। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম কথা হলো, আটপৌরে গৃহবধূ শব্দটা আমার কাছে ঠিক মনে হলো না। উনি আটপৌরে গৃহবধূ ছিলেন না, যথেষ্ট স্মার্ট ছিলেন। তার হাজব্যান্ড মেজর ছিলেন, যিনি পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। দেশ দুনিয়া দেখার সুযোগ পেয়েছেন এবং মানে আপার ক্লাস বলেন বা যে কোনো ক্লাস বলেন, মিডল ক্লাস, এগুলোকে দেখা পরখ করবার তার যথেষ্ট সুযোগ ছিল। মানে সেই সময়টাতে যখন তাকে আপনি গৃহবধূ বলবেন, তার চালচলন ইত্যাদি যদি দেখেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি, এমনিতেই সেই সময়কার আর্মির অফিসার একজন একভাবে একটা দেমাগি টাইপের হতেন, খুব ভালো পশ লাইফ একটা লিড করতেন, অ্যাটিটিউডগুলো ওই রকম হয়ে যেত তাদের। কিন্তু বেগম জিয়াকে আমি যখন থেকে দেখেছি, কোনো সময় আমার থেকে দেমাগি মনে হয়নি। মানে এরকম হয় না যে ধরেন খুব গরিব ঘরে জন্মানো একটা মানুষ দারিদ্র সহ্য করতে পারে না, আবার খুবই অর্থবিত্তশালী একজন মানুষ উনি সাধারণ মানুষের সাথে সাধারণ জীবনযাপন করতেও পারেন। মানে তার অ্যাপ্রোচটাই এরকম ছিল যে উনি সাধারণভাবে চলতেন। তার হাজব্যান্ডের বড় বড় পার্টি আর্মির অন্যান্য জায়গাতে তার যাওয়ার সুযোগ ছিল, যেতেও হতো, যেতেন, কিন্তু তারপরে তাকে কখনো খুব ফোকাস দেখেননি কোনো জায়গাতে। এমনকি যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখনও খুব যে উনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন দেশে বিদেশে অনেক, সেরকম না। যেটুকু যেতেন সেটুকুর মধ্যে তাকে ফোকাস দেখেন নাই। লাইক ধরেন যে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের স্ত্রী বা অনেকের আছেন যাদের স্ত্রীরাও তাদের স্বামীর সঙ্গে হওয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে জাহির করতেন। সেই অর্থে যদি তাকে আপনি আটপৌরে না বলে একটা খুব সাদা সিধা টাইপের বলেন, শব্দটা খুব ভালো প্রযোজ্য হবে আমি মনে করি। যখন জিয়া রহমান মারা গেলেন, তখন তো খুব বড় ক্রাইসিস বিএনপির, কে হবে। শেষ পর্যন্ত সাত্তার সাহেবকে দায়িত্ব দেওয়া হলো,
দেশের প্রেসিডেন্টও হলেন তিনি, আবার রাষ্ট্রপতি হলেন। বয়স তখন 80 ছুঁই ছুঁই। অনেকে বলেছেন উনি কি পারবেন বয়স ইত্যাদি মিলে, এবং তখনই কিন্তু বেগম জিয়ার নাম এসেছিল যে উনি যেন আসেন, কিন্তু উনি আসেননি। মানে এটার প্রতি তার আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল না মানে বিকর্ষণ ছিল তা বড় বড়, কিন্তু অপছন্দ করতেন সেরকম না, কিন্তু এর মধ্যে কখনো জড়াননি। কিন্তু যখন হঠাৎ করে যদি আমি বলি যে খুব আকস্মিকভাবে তিনি রাজনীতিতে এসেছেন, সেটা হয়তো অনেকটাই যাবে তার রাজনীতিতে যুক্ত হওয়ার যায় না, কথা। আমি মনে করি তাও যাবে না। তিনি কি কখনো ভেবেছিলেন যখন তিনি সাত্তার রাজনীতিবিদ হয়ে সাহেব উঠবেন? চলে গেলেন তার আগে তার নাম বাজারে প্রচুর এসছে। যখন জিয়াউর রহমান মারা গেছেন তখনও তার নাম এসেছে, তাদের আসেনি। কিন্তু সাত্তার সাহেবের ব্যাপারটা হয়েছে যে তখন অ্যাকচুয়ালি দলের মধ্যেও একটা মানে গ্রুপিং, অন্তর্দ্বন্দ্ব, পছন্দ অপছন্দ লেগে গেছিলো। এটা বাইরে প্রকাশিত হচ্ছিল, সবাই ধরে নিয়েছিল যে ওনাকে ছাড়া এটা আর পিটবে না। এই যে ধরেন একজন মানুষ রাজনীতির মধ্যে নাই, কোনো দলাদলির মধ্যে নাই, চর্চার মধ্যে নেই, তবু তাকে কেন্দ্র করে আশা যে গড়ে ওঠে, তার মানে তার মধ্যে কিছু তো দেখে লোকে, যার কারণে থেকে পছন্দ করে। এইটা আমার মনে হচ্ছে কি, দেখেন সিম্পলিসিটি কোনো সময় ভার্চু হয়, বিউটি হয়। সেটা কীরকম, মানে খুব বড় ভাবের মানুষ কিন্তু খুব সিম্পল লাইফ লিড করেন, মানুষ খুব পছন্দ করে। বেগম জিয়া যেভাবেই চলতেন তার সবচাইতে বেশি অসাধারণ সুন্দর ছিলেন তিনি দেখতে, কিন্তু তার চাইতে ব্যক্তিত্ব বেশি মনে হতো তার চেহারার এবং মধ্যে। তিনি 40 বছরের বয়সেরও কম বয়সে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই দুঃখিত রাজনীতিতে এসেছেন এবং এই দায়িত্ব তিনি নিয়েছেন। বিএনপির তখন একটা বেশ বড় দল ছিল, সেই দলের দায়িত্ব তিনি নিয়েছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এই জায়গাটাতে আপনার কাছে আসি। আপনি একেবারে শুরু থেকে যুগের পর যুগ ওনাকে দেখেছেন। আজকে নিঃসন্দেহে বিএনপি সহ সারা বাংলাদেশ, বিএনপি সকল নেতাকর্মীদের জন্য খুবই একটা মর্মাহত দিন। কিন্তু এত দীর্ঘদিন আসলে আপনারা একসাথে পথ চলেছেন, নানান উত্থান পতন দেখেছেন, দেশের উত্থান পতন দেখেছেন, রাজনৈতিক উত্থান পতন দেখেছেন। বেগম জিয়া আসলে আপনাদের কাছে ঠিক কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে। আজ বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি সারা জাতিকে কাঁদিয়ে আজ চিরবিদায় নিয়েছেন। আমরা বিএনপি তো বটেই, আমি মনে করি সারা পৃথিবীর মানুষ আজকে বেগম জিয়াকে স্মরণ করে, আগেও স্মরণ করেছে। বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আমার দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, আমি 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছাকাছি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, এবং আমি এই দল গঠনের পূর্ব মুহূর্ত থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। বহুবার সেনা ভবনের বাসায় আমি গিয়েছি, কিন্তু এরকম মহিষী নারী যিনি কখনো সামনে আসতেন না, তিনি সবসময় একটি অবস্থান নিয়ে থাকতেন, নিজের অবস্থান নিয়ে। প্রেসিডেন্ট জিয়া তাকে যে কথাটি মান্যভাবে বলেছেন, এটা আসলেই সত্যি কথা, যে তাকে খুব একটা কোথাও যে নিয়ে যেতেন সেটা আমি দেখি নাই। সবচেয়ে বড় জিনিস হলো যে উনি যে টাকাটা বাজারের জন্য দরকার হতো সেই পর্যন্ত দিলেই উনি খুশি থাকতেন এবং চলে আসতেন। প্রেসিডেন্ট জিয়া বেরিয়ে যেতেন, সারাদিন তিনি মাঠে মাঠে কাজ করতেন। তিনি ভীষণ মিতব্যয়ী ছিলেন, আমরা পড়ছিলাম। তিনি ফুল ভালোবাসতেন, ঘর সাজাতে ভালোবাসতেন। হ্যাঁ, কোনো রকম কোনো উচ্চবাচ্য তিনি করতেন না যে এত কম টাকা কেন দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতির স্ত্রী তিনি এত কম টাকায় কেন চলবেন, তিনি বাইরে যাবেন, ঘুরবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু এরকম কোনো অবস্থা আমি সেই সময় থেকেই আমি দেখি নাই। তো প্রেসিডেন্ট জিয়াকে আপনার যখন হত্যা করা হলো, তারপরে আমাদের দল একটা কঠিন দুরবস্থার মধ্যে পড়ে গেল। সাত্তার সাহেবের মতো একজন লোককে এই দলের দায়িত্ব নিতে হলো। দলের মধ্যে তখন ঠিকই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছিল। তখন
আমাদের মধ্য থেকে সিনিয়র নেতৃবৃন্দরা ম্যাডামের কাছে বহুবার গিয়েছেন। উনি বেশ কয়েকবার ফিরিয়ে দিয়েছেন, বলছেন যে আমার পক্ষে এত বড় দলের দায়িত্ব নিয়ে পালন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত উনি রাজি হলেন এবং আসলেন। আসার পরে প্রাথমিকভাবে তিনি আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন, সাত্তার সাহেব প্রেসিডেন্ট ছিলেন। এরপরে পরবর্তীতে তিনি এই দলের প্রধান হলেন। এরপরে এই 82 সনে থেকেই যখন আন্দোলন শুরু হয়ে গেল, হুসাইন মোহাম্মদ এরশাদ মার্শাল্লাহ দিলেন। মার্শাল্লাহ দেওয়ার পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এসেই যোগাযোগ শুরু করলেন এবং এক পর্যায়ে আওয়ামী লীগের সাথেও তিনি একটা সখ্যতা সৃষ্টি করলেন। 86 সনে যখন নির্বাচন দিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তখন মানে সেই সময়কার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মোটামুটিভাবে এটাকে কি বলে আপনার শপথ হয়েছিল যে এই হুসাইন মোহাম্মদ এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না। এবং তিনি তার সেই কথাটি রেখেছেন। যাবেন না তিনি তো রেখেছেন, কিন্তু অন্য রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে চলে গেলেন এবং তাকে নেয়ার জন্য অনেক চেষ্টা করলেন, অনেক প্রলোভন দিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে, এই জন্যই তিনি আপোষহীন, তিনি কোনো অবস্থাতেই রাজি হলেন না। পরবর্তী নির্বাচন 88 সনের যে নির্বাচন, সেই নির্বাচনেও তিনি রাজি হলেন না। তিনি আন্দোলন চালিয়ে গেলেন এবং আন্দোলনের এক পর্যায়ে 90 সনে 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেন আর কি। এই যে আপোষহীন নেত্রী হয়ে ওঠা, সেখান থেকে আজকে পর্যন্ত 2025 পর্যন্ত তাকে সেই উপাধিতে আসলে ভূষিত করা হয়। সবসময় আমরা সবাই তাকে আসলে সেভাবে আপোষহীন নেত্রী বলেই চিনি। তিনি আসলে রাষ্ট্রের জায়গাটিতে, ব্যক্তির জায়গাটিতে এবং আসলে নিজের যে রাজনৈতিক দল, সেখানে কখনোই আপোষ করেননি। এমনকি তিনি নিজে আসলে দেশের বাইরে গিয়ে কখনো চিকিৎসাও করতে চাননি। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তিনি দেশে থাকতে দেখুন, চেয়েছেন। এই জিনিসগুলোই হচ্ছে তার আন্দোলনটা তো দীর্ঘ 9 বছরের আন্দোলন, তো তার আপোষহীন। কিন্তু এই যে রাষ্ট্র, দেশ, দল সব ওনার জীবনের সাথে জড়িয়ে গেল, এই জায়গাটির আলোচনাতেই আমরা আসবো। একটি বিরতির সময় হচ্ছে। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনের এই বিশেষ পর্ব থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে আসলে আমরা তাকে আপোষহীন নেত্রী বলছি, তিনি নিজের জন্য, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দলের সাথে কখনোই কারোর সাথে কখনোই আপোষ করেননি। নানানভাবে তাকে আক্রোশের শিকার হতে হয়েছে। বিশেষ করে আমি যদি শেখ হাসিনার আমলের কথা বলি, সে সময় তাকে যেভাবে আক্রোশের শিকার হতে হয়েছে, তাকে বাড়ি ছাড়তে হয়েছে, বন্দি দশায় তিনি তার সন্তানকে হারিয়েছেন, তার আরেক সন্তানকে দেশ ছাড়া হতে হয়েছে। সবকিছু মিলে সেই সময় যে বৈরিতাটা ছিল, সেটি যে জায়গাটিতে গড়িয়েছে, সেটাকে একসময় ব্রিটিশ সাময়িকীতে ইকোনমিস্টে বলা হয়েছিল দ্য ব্যাটলিং বেগমস। অর্থাৎ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার যেই বৈরিতাটা, যে সম্পর্কটা শুরু হয়েছিল, সেটি 2008 সালের পরে একটা ভিন্ন মাত্রা পেয়েছে। বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হলো, বালুর ট্রাকে যে বেস্টনি, সেটি আমরা দেখলাম এবং সেদিন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা তার সেই অশ্রু সজল চোখ দেখতে পেয়েছি। সেটি হয়তো এখনো আসলে পুরো বাংলাদেশ মনে রেখেছে। এই ঘটনাগুলো তাকে আসলে ইতিহাসে কেমন করে মনে রাখবে? ধন্যবাদ। আমি মনে করি যে এই যে দুই বেগমের লড়াই বলে যেটা বিদেশি পত্রিকায় প্রচার করা হয়, এটা আসলে দুই বেগমের লড়াই না। এইটা হলো আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা এবং রাজনীতির যে ধারাটা বর্তমানে চলছে, তারই খুবই স্বাভাবিক বহিঃপ্রকাশ। আমি একটু এক্সপ্লেন করি। যেমন জেনারেল জিয়া যখন মৃত্যুবরণ করলেন, আমাদের পার্টির ভিতরে একটা আলোচনা হচ্ছিল, বিএনপি শেষ, এটা জিয়াকে কেন্দ্র করে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, উনি নাই, এখন আর এই দল আর থাকবে না। কিন্তু আমরা জেনারেল সাহেবের কাছ থেকে শুনলাম কিভাবে তিনি সমস্ত যে অন্তর্দ্বন্দ্বগুলোকে মীমাংসা করার জন্য তাকে নিয়ে আসা হলো এবং তিনি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে দলটাকে ঐক্যবদ্ধ রেখে আরও জীবন্ত করে তুলতে পেরেছিলেন। কিন্তু খেয়াল করেন, তার কয়েকদিন আগে, কিছুদিন আগে আওয়ামী লীগ যখন নাকি ইয়ের আমলে পিপিআর করা হলো এবং রাজনৈতিক দলের অ্যাক্টিভিটি চালু করা হলো, তখন আওয়ামী লীগ চালু হওয়ার পরপরই বিরাট দ্বন্দ্ব। বেগম তাজউদ্দিন একদিকে, মালেক উকিল একদিকে, রাজ্জাক আরেকদিকে, এই সেই একেবারে কোন্দল ভেঙে যাওয়ার মতো অবস্থায়। তখন একবারে দিল্লিতে যে
রাজ্জাক ভাই এবং সামাদ আজাদ আরও কারা কারা সবাই গিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসলো, এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর সন্তান, এবং সেই হিসাবে এই রক্ত দিয়ে সবাইকে এক করতে পারবে। এবং তার কোনো আগে থেকে প্রেডিকশন ছিল না, বা আগে থেকে কোনো জল্পনা কল্পনা বা আয়োজন ছিল না, কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট তাকে কিন্তু এটা করা হলো। সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু ক্যারিড ওভার হয়ে যায় বিএনপির ক্ষেত্রে। এবং তখন জিনিসটা যেটা দাঁড়ালো, তখন হলো উনি বেশি গুণান্বিত না উনি বেশি গুণান্বিত, এ ব্যাটল বিটুইন টু গ্রুপস, যে সুপ্রিমোটা কে, কে বড় সুপ্রিমো, এবং সেই এইটা একটা জেনারেল ফেনোমেনা সেই হিসেবে। লড়াইটা আমাদের দীর্ঘদিন দেখতে হয়েছে, এবং রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে আসলে আমরা দেখেছি, সেই জায়গাটিতে সেই রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হতে হয়েছে বারংবার বেগম খালেদা জিয়াকে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনি বিরতিতে আমাকে বলছিলেন যে আজকের দিনটাতে কথা বলাই আপনার জন্য ভীষণ কঠিন, আপনার আসলে দীর্ঘ পথ চলনার সাথে। তারপরেও আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসকে মনে রাখবার জন্য আমাদের আলোচনাটি চালিয়ে যেতে হচ্ছে। যে মামলাটিতে আসলে বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছিল 2018 সালে 8 জানুয়ারি, 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং সেদিনই তাকে কারাগারেও পাঠানো হলো। সেই মুহূর্তগুলো, সেই সময়টা আসলে বিএনপির জন্য নিঃসন্দেহে একটা অন্যরকম সময় ছিল। দেখুন, এই মামলার কথা বললে অনেক আরও ব্যথা লাগে। সেলিম ভাই তো বললেন যে দুই নেত্রীর একটা তুলনা করলেন। বেগম খালেদা জিয়া আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন, এবং শ্রদ্ধাশীল ছিলেন বলে তিনি জানতেন যে এই মামলাগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তারপরে আমরা আইনজীবীরা বলেন, তারপরে নেতৃবৃন্দ বলেন, বলেছে যে এই মামলায় আপনার এত হাজিরা দেওয়ার কী প্রয়োজনীয়তা আছে। উনি বলতেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আমি কোনো অবস্থাতে সম্পৃক্ত না। এই মামলাটা যখন শুরু হয় তখন প্রথম এটা ফাইনাল রিপোর্ট হয়ে যায়, এফআরটি বলে আর কি। কিন্তু আবু কাহার নামে এক ভদ্রলোক, ইনফ্যাক্ট তাকে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 সনে, তখন তার দুর্নীতির কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। তাকে খুঁজে এনে শেখ হাসিনা আপনার এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আরও অনেককে এই মামলার মধ্যে সম্পৃক্ত